হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ডেমন স্লেয়ার সিজন 4 এর 6 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই যে আপনারা সকলেই জানেন আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাপোর্ট না করলে হয়তোবা এটা সম্ভব ছিল না। আর ভিডিওটি এতদিন পর দেওয়ার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে দেশের কিরকম পরিস্থিতি ছিল, নেটওয়ার্ক সমস্যা, তো সবকিছু মিলিয়ে একটু ভিডিও বানাতে একটু আলসেমিতে পেয়ে বসেছিল। তো এখন থেকে আমরা রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তানজিরো এবং জেনিৎসু স্টোন হাসিরা গিউমির কাছে এসেছে তার কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য। গিউমির ট্রেনিং এ মোট 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে ঝর্ণা থেকে পানি পড়বে এবং সকলকে সে পানির নিচে দাঁড়াতে হবে এবং সে পানির প্রেসার সহ্য করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে বড় বড় 3টি গাছের গুড়ি উঠাতে হবে এবং তৃতীয় ধাপটি হচ্ছে একটি বড় পাথরকে ঠেলে এগিয়ে নিয়ে যেতে হবে। তো জেনিৎসু সকল কাজের কথা শুনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখন গিউমি তানজিরোকে বলে তাকে নদীতে ফেলে দিতে। আর তানজিরো ঠিক এমনটাই করে। নদীতে ফেলে আসা মাত্র জেনিৎসু সেখান থেকে উঠে দৌড় শুরু করে দেয়। কারণ বিষয়টি হচ্ছে তখন শীতের সময় ছিল, পানি খুবই ঠান্ডা ছিল। পানি থেকে ওঠার পরও জেনিৎসুর খুবই ঠান্ডা লাগছিল। সে ভাবছিল হয়তো সে এই ঠান্ডায় মরেই যাবে। ঠিক তখন তাকে একটি স্লেয়ার বলতে থাকে পাথরের উপর শুয়ে পড়ার জন্য, এতে করে তার শরীর গরম হয়ে যাবে। জেনিৎসু ঠিক এমনটাই করে এবং তার শরীর গরম হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই তানজিরো সেখানে ঝর্ণার নিচে যাচ্ছিল। তার কাছেও পানি খুবই ঠান্ডা লাগছিল, তবে সে সেই ঝর্ণার নিচে ইনোসুকেকে দেখতে পায়। আর এটা দেখে সে খুবই মোটিভেট হয়ে যায় এবং সেও ঝর্ণার নিচে যেতে থাকে। যখন সে ঝর্ণার কাছে যায় তখন সে দেখতে পায় ইনোসুকে একদমই নাড়াচাড়া করছে না। তানজিরো ভাবতে থাকে হয়তো ইনোসুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গিয়েছে। তারপর সে তাকে পারে নিয়ে আসে এবং তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করতে থাকে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইনোসুকের জ্ঞান ফিরে আসে। তো তারপর তানজিরো সে ঝর্ণার নিচে যায় এবং কিছুক্ষণ পরে সে দৌড়ে পারে চলে আসে এবং গরম পাথরের উপর শুয়ে পড়ে। সেখানে আমরা আরেকটি ডেমন স্লেয়ারকেও দেখতে পাই। সেই ডেমন স্লেয়ারটি তানজিরোকে বলতে থাকে তোমাদেরকে দেখে আমি খুবই ইমপ্রেস হচ্ছি, কারণ আমি এই ট্রেনিংটি 10 দিন যাবত করছি আর তোমরা প্রথম দিনই এত সময় ছিলে। তখন তানজিরো বলতে থাকে সেই পানিগুলো খুবই ঠান্ডা এবং সেই পানিগুলো আমার শরীরে একদম সূচের মতো গেঁথে যাচ্ছে। তো তারপর আমরা দেখতে পাই তানজিরো সকলের জন্য মাছ রান্না করেছিল এবং সকলে মিলে সেগুলো খাচ্ছিল। কিন্তু ইনোসুকে সকল মাছের কাঁটা সহ খাচ্ছিল এবং সে প্রায় 10টি মাছ খেয়ে ফেলেছিল। আর এটা দেখে সকলে খুবই অবাক হতে থাকে। তো তখন ইনোসুকে বলতে থাকে আমার মনে হয় এই স্টোন হাসিরাই হচ্ছে সকল হাসিরাদের মধ্যে সবচাইতে শক্তিশালী। তখন তানজিরো বলে আমারও ঠিক এমনটাই মনে হয়। তো তারপর ইনোসুকে বলতে থাকে সে যতই শক্তিশালী হোক না কেন আমার মনে হয় না সে অত বড় পাথর একাই ঠেলে নিয়ে যেতে পারবে। ঠিক তখন আমরা দেখতে পাই গিউমি তার থেকে কয়েক গুণ বড় একটি পাথর একাই ঠেলে নিয়ে যাচ্ছে। আর এটা দেখে তানজিরো বলতে থাকে যদি আমি এমনটা করতে পারতাম। আর তানজিরোর এরকম কথা শুনে জেনিৎসু একদম পাগল হয়ে যায় এবং সে তানজিরোকে মারতে থাকে আর বলতে থাকে এটা কোনোভাবেই সম্ভব না। তুমি সেই লোকটির সাইজ দেখেছো? সে একটি বড় ভাল্লুকের সমান। তুমি তো তার তুলনায় একদম পিঁপড়ার মতো, তুমি এটা কিভাবে করবে? আর গিউমিকে এরকম করতে দেখে ইনোসুকেও খুবই ইমপ্রেস হয়ে যায় এবং সে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আমি খুবই জলদি আমার ট্রেনিং কমপ্লিট করে ফেলবো। আর ইনোসুকের এরকম কথা শুনে জেনিৎসু আরো বেশি পাগল হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই জেনিৎসু এবং তানজিরো মিলে সে ঝর্ণার নিচে দাঁড়িয়ে তাদের ট্রেনিং কমপ্লিট করছিল। আর ঠিক তখন সেখানে জেনিৎসু অজ্ঞান হয়ে যায় এবং পানিতে ডুবে যেতে থাকে। তখন তানজিরো তাকে উঠিয়ে নেয় এবং তারা আবার সে ট্রেনিং শুরু করে দেয়। তো তারপর তারা তাদের এই ট্রেনিংটি কমপ্লিট করে ফেলে। তো এখন সময় হচ্ছে সেই গাছের গুড়িগুলো ওঠানোর ট্রেনিং। তো অনেকক্ষণ চেষ্টা করার পর তানজিরো এই ট্রেনিংটিও কমপ্লিট করে নেয়। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই আপার মুন 4 ডেমন সকল স্লেয়ারদের উপর নজর রাখছিল। তো তখন আপার মুন 4 ডেমন নাকিমে বলতে থাকে আমি প্রায় সকল ডেমন স্লেয়ারদেরকে খুঁজে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি নিজুকে দেখতে পেলাম না। তো ঠিক তখন আমরা নাকিমের সামনে ডেমন কিং মোজানকে দেখতে পাই। মোজান তার এই সকল কাজে খুবই খুশি ছিল এবং সে তাকে নতুন নতুন কিছু জায়গায় দেখার জন্য বলতে থাকে আর বলতে থাকে আমি খুবই শীঘ্রই নেজুকো এবং মাস্টার কাগায়াকে খুঁজে নিব এবং তাদেরকে শেষ করে ফেলবো। অন্যদিকে আমরা তানজিরোকে দেখতে পাই যে তার ট্রেনিং এর শেষ ধাপ মানে সেই পাথরটি ঠেলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই পাথরটি এক চুলো নাড়াতে পারছিল না, উল্টো পাথরটি ঠেলতে গিয়ে তার জুতো ছিঁড়ে যায়। তো তখন তানজিরো সেখানে লক্ষ্য করে যে 3 জন ডেমন স্লেয়ার সেখান থেকে চলে যাচ্ছে। যখন তানজিরো তাদেরকে এই সকল ব্যাপারে জিজ্ঞেস করে তখন তারা বলতে থাকে এই লাস্ট ট্রেনিং তাদের জন্য খুবই হার্ড, তারা এটা কোনোভাবেই
করতে পারবে না। তবে যখন ডেমনদের সাথে সত্যিকারের যুদ্ধ হবে তখন তারা তানজিরোকে পিছন থেকে ব্যাকআপ সাপোর্ট অবশ্যই দেবে। আর এই কথা শুনে তানজিরো খুবই খুশি হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই প্রায় 6 দিন হয়ে গেছে, তবে তানজিরো সেই পাথরটি এক চুলো নাড়াতে পারেনি। তো তখন তানজিরো মাটিতে শুয়ে ভাবছিল যে আমি নিশ্চয়ই কোথাও ভুল করছি, নয়তো আমি এটাকে নাড়াতে কেন পারছি না। ঠিক তখন সেখানে গেনিয়া চলে আসে এবং তানজিরোকে বলতে থাকে তোমার মাথার সেই চিহ্নটি তো আরো বেশি বড় হয়ে গেছে। হঠাৎ করে গেনিয়া এখানে চলে আসায় তানজিরো খুবই ভয় পেয়ে যায়। তো তারপর গেনিয়ার কাছে তানজিরো তার হালচাল জিজ্ঞেস করে, তখন গেনিয়া বলে আমি একদম ঠিক আছি। তো তারপর তানজিরো বলে সত্যি কি আমার মাথার চিহ্নটি আরো বড় হয়ে গেছে, কিন্তু এটা তো কেউ আমাকে এখন পর্যন্ত বলেনি। তখন গেনিয়া বলতে থাকে তুমি যে সকল বোকাদের কাছে থাকো তারা কিভাবে তোমাকে বলবে আর এই জিনিসটা তারা কিভাবে নোটিস করবে। আমার কাছে একটা আয়না আছে, আমি তারপর তোমাকে সেটা দিব এবং তুমি সেটা নিজেই দেখে নিও। তো তখন গেনিয়া বলে যে আমি ওই পাথর ঠেলার কাজটি করছিলাম আর আমি পাথর একটু নাড়াতে সফল হয়েছি। তো তখন তানজিরো জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে। তখন গেনিয়া তানজিরোকে বলে তুমি এটা শুধু শরীরের শক্তি দিয়ে পারবে না, তোমার এমন কিছু স্মৃতি মনে করতে হবে যেটা তোমাকে খুবই ইমোশনাল করে দেয় এবং যে স্মৃতিটা মনে করলে তোমার শরীরের শক্তি আপনা আপনি বেড়ে যায়। তো তখন আমরা দেখতে পাই গিউমি আড়ালে দাঁড়িয়ে তাদের সকল কথা শুনছিল। তো তারপর গেনিয়া সেখান থেকে উঠে চলে যায় এবং তানজিরো বাসায় ফিরে যায়। সে রাতে সবার জন্য রান্না করে, তখন গেনিয়াও তাকে সেখানে সাহায্য করে। তো তখন গেনিয়া তানজিরোকে জিজ্ঞেস করে এমন কোন স্মৃতি আছে যেটা মনে করলে তুমি খুবই ইমোশনাল হয়ে যাও। তো তখন তানজিরো কিছু একটা ভাবে একদম চুপ হয়ে যায়। তো তারপর দিন সকালবেলা আমরা দেখতে পাই তানজিরো সেই পাথরের কাছে চলে আসে এবং সেই পাথরটি ঠেলার চেষ্টা করে। তখন সে তার পরিবারের কথা মনে করতে থাকে এবং রেঙ্গোকোর কিছু কথা ভাবতে থাকে। আর এই সকল কিছু ভাবার ফলে তার শরীর অটোমেটিকলি গরম হয়ে যায় এবং তার যে ডেমন স্লেয়ার মার্কটি আছে সেটি ম্যানিফেস্ট হয়ে যায়। আর তানজিরো তখন সেই পাথরটি আস্তে আস্তে ঠেলতে শুরু করে। জেনেৎসু এবং ইনোসুকে দূর থেকে দাঁড়িয়ে সকল কিছু দেখছিল আর তানজিরোকে এরকম ভাবে পাথর ঠেলতে দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা মুজানকে দেখতে পাই যে ভাবছিল এখন সে কি করবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। হয়তো মুজান কি ভাবছে সেটা আগামী এপিসোডে আমাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।